সব শ্রমিকের জন্য শ্রম আইন নিশ্চিত করা, খাত ভিত্তিক ন্যূনতম মজুরি ও শ্রম কমিশন গঠন সহ ২৫ দফা সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন কমিশনের সদস্যরা। বিকেলে শ্রম ভবনে সংবাদ সম্মেলনে কমিশন প্রধান জানান, শ্রম আইন সংস্কার, তথ্য ভান্ডার তৈরি সহ কয়েকটি সুপারিশ এখনই বাস্তবায়ন সম্ভব। হাসান আল মামুনের রিপোর্ট। সোমবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় শ্রম বিষয়ক সংস্কার কমিশন। কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের নেতৃত্বে ১০ সদস্যের শ্রম সংস্কার কমিশনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো গঠিত শ্রম সংস্কার কমিশন শ্রম খাতে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে ২৫ দফা সুপারিশ করে প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, দেশের জনসংখ্যার বড় একটি অংশ শ্রমিক হলেও বাংলাদেশ সৃষ্টির ৫৪ বছরেও নিশ্চিত করা যায়নি শ্রমিকের অধিকার, বিচার হয়নি বহু নিপীড়ন, বৈষম্য ও লাঞ্ছনার। পরে সংবাদ সম্মেলনে কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ জানান, প্রতিবেদনে প্রাধান্য পেয়েছে মর্যাদাপূর্ণ মজুরি, শ্রম আইন নিশ্চিত, নারীর অধিকার ও শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের বিষয়গুলো। আমরা একটা জাতীয় শ্রম কমিশনের কথা বলেছি, যাতে মানুষ সমস্ত অবিচারের বিরুদ্ধে প্রতিকার পেতে পারে, সমস্ত বৈষম্যের বিরুদ্ধে প্রতিকার পেতে পারে। তো আইন এবং প্রাতিষ্ঠানিক কাঠামোটা আমরা এমনভাবে সাজাবার কথা বলেছি যাতে এটা সার্বজনীন হয়, এটা বৈষম্যহীন হয়। সুপারিশমালায় বলা হয়, কর্মক্ষেত্রে যৌন হয়রানি, শিশু শ্রম বন্ধ করতে হবে, অধিকার দিতে হবে অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও দক্ষতার বিষয়টিও। গণমাধ্যম কর্মীদের সহায়তায় বিশেষ আইনের সুপারিশও করেছেন তারা। আমাদের কিভাবে বাংলাদেশের শ্রম জগতের সুরক্ষাটা সার্বজনীন করা যায়, এটার জন্য আইনের কোথায় কোথায় পরিবর্তন হবে, প্রাতিষ্ঠানিক কাঠামোর কোথায় কোথায় পরিবর্তন হবে, স্কিমের কোথায় পরিবর্তন হবে, প্রতিকার পাওয়ার কোথায় কোথায় পরিবর্তন হবে এবং প্রতিনিধিত্বের কোথায় কোথায় পরিবর্তন হবে, এটা আমরা বলার চেষ্টা করেছি। শ্রমিক আইন সংস্কার, তথ্য ভান্ডার তৈরি সহ কয়েকটি সুপারিশ বাস্তবায়ন সম্ভব বলেও জানান তিনি। এই যে সর্বত্র বিরাজমান অনিশ্চয়তা বাংলাদেশের শ্রম জগতে, এটার একটা ইতি টানতে হবে। হাসান আল মামুন, চিটিভি নিউজ, ঢাকা।